অফিসিয়াল ঘোষণা, ফুটবল বিশ্বের দুই শক্তিশালী দল ব্রাজিল এবং ফ্রান্স আবারও মুখোমুখি হতে যাচ্ছে এক দারুণ ম্যাচে। এই ম্যাচে সবচেয়ে বড় লড়াই হতে পারে মিডফিল্ডে, কারণ মিডফিল্ডে ঠিক করে দেয়া ম্যাচে গতি, আক্রমণ আর রক্ষণ। তাই আজকের ভিডিওতে আমরা জানাবো ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের মিডফিল্ডে কারা খেলতে পারেন এবং কেমন হবে এই মিডফিল্ডার যুক্ত। ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের সাধারণত তিনজন মিডফিল্ডার নিয়ে মাঠে নামবে। 1 নম্বর রয়েছে ব্রুনো গুইমারেস, নিউক্লিয়াসে এই তারকা এবং ব্রাজিলের মিডফিল্ডের অন্যতম ভরসা। তার পিচিং, বল কন্ট্রোল এবং ডিফেন্সের কাজ ব্রাজিলকে অনেক শক্তি দেয়। আবার 2 নম্বর রয়েছে লুকাস পাকুয়েতা, আক্রমণ তৈরি পাকুয়েতা খুব গুরুত্বপূর্ণ। তিনি মিডফিল্ডের থেকে ফরওয়ার্ডের কাছে বল পৌঁছে দিতে পারেন এবং দূর থেকে শটও নিতে পারেন। 3 নম্বর রয়েছে জুয়াই গুমেজ আন্দ্রিস, ডিফেন্সে মিডফিল্ডার হিসেবে এদের একজন খেলতে পারেন। তাদের কাজ হবে ফ্রান্সের আক্রমণ থামানো এবং মিডফিল্ডে শক্তি দেওয়া। ফ্রান্সের মিডফিল্ডারে কারা রাখতে পারে দেখে নিন: ওরিয়ান চুয়ামিনো, ইন্ডিওয়ার্ড কামাভিঙ্গো, আদ্রিয়েন রাবিও। এই তিনজনের শক্তিশালী, দ্রুত এবং ট্যাকটিক্যাল অনেক ভালো। মিডফিল্ড যুক্ত কেমন হতে পারে? এই ম্যাচে কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ হবে। বল পজিশন, দ্রুত পুচিং, কাউন্টার অ্যাটাক। যদি ব্রাজিলের মিডফিল্ডার ভালো থাকে তাহলে ফরওয়ার্ড যেমন ভিনিসিয়াস জুনিয়র বা রদ্রিগো সহজে আক্রমণ করতে পারে, কিন্তু যদি ফ্রান্সের মিডফিল্ডার দখল করে নেয় তাহলে ব্রাজিলের জন্য ম্যাচটা কঠিন হয়ে যেতে পারে। ব্রাজিলে এই তিনজনের উপর নির্ভর করে ম্যাচের নিয়ন্ত্রণ। ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচে মিডফিল্ডার যুক্তই হতে পারে আসল ফ্যাক্টর। যে দল মিডফিল্ডার নিয়ন্ত্রণ করবে সেই দলের ম্যাচ জিতার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। এখন দেখার বিষয়, ব্রাজিল কি ফ্রান্সের শক্তিশালী মিডফিল্ডার ভেঙে জয় করতে পারবে? ব্রাজিল নিউ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।